অগ্রাধিকার দিয়ে বিচার করা দরকার। সেইটা সম্পন্ন হওয়ার মধ্য দিয়েই আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎটা নির্ধারিত হবে। সংস্কার আর নির্বাচন আমি কোনোটাকে পরস্পর বিরোধী হিসেবে দেখি না, তবে কোন কোন সংস্কার আমরা নির্বাচনের আগেই করতে পারবো, কোনগুলো পরে হবে, এই বিষয়টা আসলে ঠিক আগে থেকেই নির্ধারিত না। ফলে এটা একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা জায়গা গিয়ে দাঁড়াবে। এই ক্ষেত্রে আমরা সবসময় বলে এসেছি যে স্টেক হোল্ডারদের মধ্যে একটা ঐক্যমত্যের জায়গা তৈরি করাটাই আমাদের জন্য ভালো, এবং এই চেষ্টাটা করা দরকার। এবং সেই ক্ষেত্রে ধরুন অন্তর্বর্তী সরকার যা বলছে সেইটা তো আমাদেরকে বিবেচনার মধ্যে প্রথমত এবং শেষত ওইটাকেই নিতে হবে। রাজনৈতিক উত্তরণের বিষয়ে যে কংক্রিট আলোচনা, সেটার ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের বক্তব্যের একটা যুক্তি আছে। তারা তো অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে, সেই সংস্কার কমিশনগুলো নানা পক্ষের সাথে আলাপ আলোচনা করে তারপর নিজেদের তাদের গবেষণা, মতামত, চিন্তা, এগুলো সব কিছু মিলে একটা প্রস্তাব তৈরি করছেন সরকার জন্য, যেটার ভিত্তিতে সরকার আবার স্টেক হোল্ডারদের সাথে আলোচনায় বসবে। তো সেই দিক থেকে আপনার আলাপ আলোচনা যেটা হওয়ার পলিটিক্যাল ট্রানজিশন নিয়ে, সেটা কিন্তু আসলে ওই রিপোর্ট পাওয়ার পরেই সেটার যৌক্তিকতা মানে অস্বীকার করার উপায় নেই। রাজনীতির ক্ষেত্রে কিন্তু ধরেন গণতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্যে তো বিভিন্ন রাজনৈতিক পক্ষ, দল আছে এবং তাদের মধ্যে মতপার্থক্য থাকবে এবং নতুন নতুন মত আসবে, নতুন দল হবে। সেই টানাপোড়েনটা যে এখনো পর্যন্ত আমি মনে করি না যে খুব বড় আকারে একটা মানে ফাটলের জায়গা তৈরি হয়। নতুন দল হবে এটা তো এখন কেবল সম্ভাবনা না, এটা একটা ঘোষণাও এসেছে, এবং নতুন রাজনৈতিক দল গড়ে ওঠা এবং সেটাকে আমরা স্বাগত জানাই। প্লাস এই আন্দোলনের মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক শক্তি গড়ে না ওঠাটাই খুবই অস্বাভাবিক। এত বড় একটা আন্দোলন হয়েছে, সেখানে ছাত্ররা এসছে, সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষরা এসছে, তরুণরা এসছে। বিদ্যমান সব রাজনৈতিক দলের উপরেই তাদের আস্থার জায়গাটা পরিপূর্ণভাবে আছে, ফলে নতুন দলের কোনো প্রয়োজনীয়তা নেই। বাস্তবতাটা এরকম ছিল না, কাজেই সেখানে একটা নতুন রাজনৈতিক দল তারা গড়ে তুলছে, কিন্তু সেটা গণতান্ত্রিক উপায়ে হওয়া দরকার। সেখানে যদি ক্ষমতার কোনো রকম পৃষ্ঠপোষকতার সহযোগিতা ইত্যাদি থাকে কিংবা কেউ লোকেট করে, তখন এটা একটা প্রশ্নের জন্ম দিবে, এবং সেই প্রশ্ন এই যে অভ্যুত্থান এবং সেখান থেকে যে সম্ভাবনা, সেটাকে ক্ষতিগ্রস্ত করবে। ফলে যারা এটা করবেন তারা নিশ্চিতভাবেই তাদেরকে এইসব বিষয়ে অত্যন্ত সতর্কতার সাথেই তাদেরকে সেই জায়গাতে যাওয়া দরকার। যারা রাজনৈতিক পক্ষ হিসেবে, যেমন ধরুন বিচারের কথাটা একটু আগে রুমিন ফারহানা বললেন, বিচার, আমরা তো ন্যায় বিচার চেয়েছি। আমরা সবসময় বলেছি ন্যায় বিচার এক নতুন বাংলাদেশের যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এটা যেমন ৭১ সালের পরেও বাস্তব সত্য ছিল, এটা ২০২৪-এর পরেও বাস্তব সত্য, এবং সেই ন্যায় বিচারটা শুরু হতে হবে। আসলে বিচার যে খুব প্রলম্বিত হয়, সেটাও কিন্তু একটা রাজনৈতিক বিষয় দাঁড়িয়ে যায়। মানে আমরা তো দেখেছি রাজনৈতিক কারণেই এবং বিচার প্রলম্বিত হয়, আবার অনেক ক্ষেত্রে রাজনৈতিক কারণে বিচার দ্রুত করা হয়। তো এই বিষয়গুলো আমাদের বিবেচনার মধ্যে রাখা দরকার। আমাদের এই যে একটা নতুন যাত্রার জায়গা, সেখানে বিচার প্রলম্বিত হওয়াটা পলিটিক্যালি নতুন একটা জায়গায় যাওয়ার ক্ষেত্রে আমাদের অসুবিধার সৃষ্টি করতে পারে। ফলে যথাযথ বিচার যতটা সম্ভব সময়ের মধ্যে ন্যায় বিচার যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিক খেয়াল রেখে এটাকে প্রায়োরিটি, অগ্রাধিকার দিয়ে বিচার করা দরকার, এবং সেইটা সম্পন্ন হওয়ার মধ্য দিয়েই আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎটা নির্ধারিত হবে। দল হিসেবে দায় কতটুকু, পিপল এটাকে কিভাবে দেখছে, ভবিষ্যতে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কিভাবে দাঁড়াবে, তাদের কোন কোন নেতৃত্ব আসলে রাজনীতি করার অধিকার রাখছেন কি রাখছেন না, এই সমস্ত অনেকগুলো প্রশ্নের সাথে জড়িয়ে থাকবে। তো আমার মনে হয় যে বিচার প্রক্রিয়াটা দ্রুত শুরু হওয়া দরকার, এবং সেইটাকে অগ্রাধিকার দিয়ে এই কাজটা করা, কারণ এই গভর্নমেন্টের একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যান্ডেট হচ্ছে এই বিচারটা করা।